আর তোমাদেরকে যেটা বললাম মানে কাপলদের জন্য একদম পারফেক্ট জায়গা এটা। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ধারে ধারে কিন্তু কাপলরা বসে রয়েছে। এবার পিকনিক স্পটের কেমন কি প্রাইস রয়েছে তোমাদেরকে বলে দিই। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট ব্রিজ টাইপের করা রয়েছে। দেখতে পাচ্ছ এদিকে পিকনিক চলছে অলরেডি। আর সামনে এগিয়ে এসে দেখতে পাচ্ছি একটা ফুড কাউন্টার টাইপের রয়েছে। আর ওদিকে যেটা দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু লেকটা রয়েছে। আমরা চলে এসেছি এখন পার্কের টিকিট কাউন্টারের সামনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে আর এখন অলরেডি চলছে ভ্যালেন্টাইন্স উইক। তাই আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এসেছি এমন একটি জায়গার খোঁজ যেখানে কাপলরা এসে নিরিবিলিতে সময় কাটাতে পারবে। এছাড়াও গ্রুপে এলে তোমরা এখানে পিকনিক করতে পারবে। আর বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর রাইড, তাই বাচ্চারাও চলে আসতে পারবে এখানে। এমন একটি জায়গার সন্ধান নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করছি। সমস্ত ডিটেলস রয়েছে আজকে আমাদের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। এই মুহূর্তে আমরা রয়েছি কল্যাণীর 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু বেরিয়ে তোমাদেরকে টোটো ধরতে হবে। 2000 years later. ফাইনালি পার হেড 20 টাকা করে টোটো ভাড়া দিয়ে আমরা চলে এসেছি এখন পার্কের টিকিট কাউন্টারের সামনে। আর এখানে পার হেড টিকিট প্রাইস রয়েছে 30 টাকা। দেখতেই পাচ্ছ আমরা টিকিট কেটে নিয়েছি। আর এই রয়েছে এখানকার গেট। আমরা জাস্ট ওখান থেকে টিকিট কেটে এতটা এগিয়ে এসেছি। এখানে কিন্তু মেন গেটটা ছিল, বাট এখন এটা বন্ধ রয়েছে। আর তোমাদেরকে বলে দিই এটা কিন্তু রয়েছে লেক পার্ক, যেটা কল্যাণীতে অবস্থিত। তোমাদেরকে দেখালাম কিভাবে আসবে। আর এই পোর্শন থেকে কিন্তু 3টে দিক শুরু হয়ে যাচ্ছে। এদিকে রয়েছে মানে টিকিট কাউন্টারের বাঁ দিকে রয়েছে পিকনিক স্পট। এখান থেকে সোজা গেলে তোমরা বিভিন্ন রাইডগুলো চড়তে পারবে। এই যে সোজা রাস্তাটা রয়েছে। আর তোমরা টিকিট কাউন্টার থেকে ডান দিকে গেলে পেয়ে যাবে ডক্টর বিধানচন্দ্র রায় আর্কাইড। তো এদিকে আমরা পরে যাব, এখন আমরা সোজা যাব। সোজা কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। যাওয়ার আগে তোমাদেরকে এখানে রাইডের চার্টটা দেখিয়ে দিই। এগুলো কিন্তু তোমরা টিকিট প্রাইসের মধ্যে ইনক্লুড পাবে না, আলাদা করে তোমরা যে যে রাইডগুলো চাপবে তার প্রাইসের চার্টগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ রয়েছে। এগুলো তোমরা পজ করে দেখে নিও। আর সামনে এগিয়ে এসে দেখতে পাচ্ছি একটা ফুড কাউন্টার টাইপের রয়েছে। এখানে কিন্তু চা, কফি, বিভিন্ন স্ন্যাক্স, এছাড়াও কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসব তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই দিকের পোর্শনে দেখতে পাচ্ছ আরো একটা রাস্তা চলে গেছে। আর এখন আমরা সোজা যাচ্ছি। বুলেট ট্রেন যেটা রয়েছে, বুলেট ট্রেনের টিকিট প্রাইস রয়েছে 30 টাকা। আর এটা রয়েছে টিকিট কাউন্টার। আর এই সামনে রয়েছে বুলেট ট্রেন। এখান থেকে কিন্তু তোমরা ট্রেনটা চড়তে পারবে। আর এই রয়েছে এখানকার রাস্তাটা, জাস্ট দেখো। তো চলো এখন আমরা এই রাস্তাটা ধরেই এগোবো। এদিকেও দেখতে পাচ্ছ বুলেট ট্রেনের লাইনটা রয়েছে। আর ওদিকে যেটা দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু লেকটা রয়েছে। আর লেকের পাশেও রেল লাইন ধরে দেখতে পাচ্ছ সবাই বসে রয়েছে। মানে এই রেল লাইনটা বুলেট ট্রেনের লাইন যেটা এখানে রয়েছে সেটাই ওদিকে রয়েছে। আর তোমাদেরকে যেটা বললাম মানে কাপলদের জন্য একদম পারফেক্ট জায়গা এটা। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ধারে ধারে কিন্তু কাপলরা বসে রয়েছে, ওই দিকে রয়েছে। তো চলো আগে আমরা এই দিক দিয়ে হাঁটতে থাকি। খালি দেখো কতটা সুন্দর লাগছে, গোটা জায়গাটা কিন্তু অসাধারণ। তোর কেমন লাগছে? এইখানটা ঢুকে কেমন লাগছে সেটা বল। গোটা এই জায়গাটা কিন্তু অসাধারণ। তো চলো আমরাও হাঁটতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কি কি রয়েছে সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমরা জাস্ট ওই পোর্শন থেকে কিন্তু ঘুরে এসেছি লেকের ধারে, দেখতে পাচ্ছ। আর এই যে পোর্শনটা রয়েছে এখানে কিন্তু কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া রয়েছে যাতে এই দিকে তোমরা যেতে না পারো। আর এদিকে কিন্তু গার্ড রয়েছে, ওদিকেও কিন্তু একইভাবে কাঁটাতার রয়েছে যাতে ওই পোর্শনটায় তোমরা যেতে না পারো। আর এখান দিয়ে যেটা বললাম তোমাদেরকে যে লেকের ধারেও কিন্তু এরকম লাইন রয়েছে। এখানে কিন্তু প্রচুর কাপল বসে রয়েছে। তাছাড়াও অনেক সবাই এসেছে ফ্যামিলির সাথে, তারাও বসে রয়েছে, বসে সময় কাটাচ্ছে। তো এখান দিয়ে আমরা হাঁটবো। কাছ থেকে তোমাদেরকে একবার লেকটা দেখাই। এখানে কিন্তু মাছ চাষ হয়েছে।
লেকটা দেখতে পাচ্ছ বিশাল বড়। আমরা জাস্ট এই পোর্শনে গিয়েছিলাম, তোমাদেরকে বুলেট ট্রেনের লাইনটা ঘুরিয়ে দেখালাম, আর তোমাদেরকে যে বলেছিলাম এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এবার আমরা এই রাস্তা ধরে যাব। এই দিকে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, বাট বলে রাখি এখান দিয়ে গিয়ে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে আর বাচ্চাদের অনেক রাইড রয়েছে। সামনে দেখতে পাচ্ছি চলে এসছে কিন্তু বাচ্চাদের রাইডের ঠিক সামনে। আর এই দিকের পোর্শনটায় তোমাদেরকে দেখিয়ে রাখি টয়লেট রয়েছে, জেন্টস লেডিস বোথ টয়লেট রয়েছে। আর এই সামনে একটা পাখির বড় খাঁচা টাইপের রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন পাখি রয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো, বাট আগে তোমাদেরকে বাচ্চাদের রাইডগুলো দেখিয়ে দিই। এই সামনের পোর্শনে স্লিপ টাইপের রাইড রয়েছে, এখানে আরেকটা রাইড রয়েছে, ওখানে একটা রাইড রয়েছে, আর ওদিকেও একটা স্লিপ রয়েছে, আর পিছনেও দেখতে পাচ্ছ আরো একটা রাইড রয়েছে। এই রয়েছে টোটাল বাচ্চাদের রাইড। আর এখানে রয়েছে পাখির খাঁচাটা, দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু প্রচুর পাখি রয়েছে। এই সামনে দেখো কাকাতুয়াটা। তো চলো এদিকের পোর্শনটা তো তোমাদেরকে দেখালাম, এবার ওই সাইডে মানে লেকের সাইডে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। সামনে পাখির বড় খাঁচাটা থেকে এখন কিন্তু আমরা এই পোর্শনে চলে এসেছি, মানে আবারও লেকের ধারে। আর বুলেটের যে লাইনটা রয়েছে সেটা কিন্তু ওই দিকে বেঁকে গেছে, আর এটা তোমাদেরকে অলরেডি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বুলেটের লাইন কিন্তু নেই, নর্মাল মাটির রাস্তা রয়েছে। আর এদিকে অনেকটা যাওয়ার রাস্তা রয়েছে, এদিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা কিন্তু এই রাস্তা ধরে সোজা এগিয়ে এসেছি, এখানে কিন্তু সামনে প্রচুর কাপল ছিল, তার জন্য আমি কোনো ভিডিও করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট ব্রিজ টাইপের করা রয়েছে, যেটা বেশিরভাগ সময়তেই বন্ধ থাকে, বাট এটা এখন খোলা রয়েছে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা স্পিড বোট চাপতে পারবে, আর পার পার্সনের টিকিট প্রাইস রয়েছে 30 টাকা করে, প্লাস এখানে প্যাডেল বোর্ডও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ 4 জনের বোর্ডগুলো রয়েছে, প্লাস এখান দিয়েও দেখতে পাচ্ছ রাস্তা রয়েছে, এখান দিয়েও তোমরা হেঁটে যেতে পারবে। সামনে বসারও জায়গা রয়েছে, আর প্রচুর প্রচুর ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছ। ছোট ছোট যে শীতকালীন ফুলগুলো হয় গোটা পোর্শনে কিন্তু ফুটে রয়েছে। লেকের ধার দিয়ে কিন্তু আমরা সোজা হেঁটে চলে এসেছি একদম শেষ পজিশনে। এখানটায় দেখতে পাচ্ছ কিন্তু পার্কটার এন্ডিং পয়েন্ট। আর এবার তোমাদেরকে এই পোর্শন থেকে দেখাবো, এদিকে অনেক রাইড রয়েছে প্লাস বসার জায়গা রয়েছে, মানে লেকের ধারটা ছেড়ে আমরা যাব মাঝ বরাবর দিয়ে। তো চলো ওখানে কি কি রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা জাস্ট লেকের ধার থেকে চলে এসেছি একদম মাঝ বরাবর, আর এখানে দেখতে পাচ্ছ ভারত দর্শন একটা রুম রয়েছে, আর এটা টিকিট কাউন্টার রয়েছে, বাট এটা আপাতত বন্ধ রয়েছে। এখানে কিন্তু ভেতরে তোমরা ঢুকলে ভারতের যে বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র আর ফেমাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেতরে ঢুকলে তোমরা দেখতে পাবে। আর এইখানের পোর্শনে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে, সামনে বসার জায়গা রয়েছে, এই গোটা পোর্শনটায় বসার জায়গা রয়েছে, আর এখান দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে। সামনে কিছুটা আবারও এগিয়ে এলাম, আর দেখতে পাচ্ছি এখানেও বাচ্চাদের অনেক রাইড রয়েছে, এগুলো কিন্তু চড়ার জন্য কোনো টাকা লাগে না। এখানে দেখতে পাচ্ছ দোলনা রয়েছে যেখানে বড়রাও চাপছে, এখানে বাচ্চাদের একটা রাইড রয়েছে, এটাও বাচ্চাদের রাইড রয়েছে, সবগুলো এখানে বাচ্চাদের রাইড রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি একটা পিকনিক স্পট রয়েছে, পিকনিক স্পটগুলো এদিকে না ওই দিকে রয়েছে, বাট এখানেও পিকনিক হচ্ছে যেটা দেখতে পাচ্ছি। এখানে পিকনিক করতে গিয়ে কেমন কি টাকা লাগে, কেমন কি টিকিট প্রাইস লাগে সেগুলোও তোমাদেরকে বলবো। আরও কিন্তু সেই রাইডগুলোর সামনে এসে দাঁড়ালাম, আর এই যে সমস্ত রাইডগুলো এই সামনে যেগুলো রয়েছে এগুলোর কিন্তু টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখান থেকে তোমরা টিকিট কেটে এই যে এই রাইডটা রয়েছে এই রাইডটা রয়েছে এগুলো সবই চাপতে পারবে।
এবার পিকনিক স্পটের কেমন কি প্রাইস রয়েছে তোমাদেরকে বলে দিই। তোমরা যদি সেট নাও তাহলে কিন্তু 1500 টাকা পার দল, সেট বিহীন মানে সেট ছাড়া যদি নাও 750 টাকা রয়েছে, আর মিক্সি যদি নাও তাহলে রয়েছে 50 টাকা পার দলের। তো তোমাদেরকে পিকনিক স্পটগুলো ঘুরিয়ে দেখাবো। এবার ডান দিকে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের আর্কাইভ। এদিকে কিন্তু তোমরা ফ্রি এন্ট্রি, মানে কোনো প্রবেশ মূল্য লাগবে না। তো এখন আমরা এখানেই যাব। এখানে বিভিন্ন গেমিং জোন রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটাই বাচ্চাদের জন্য। পুরো ঘরটাই গেমিং জোন, বাচ্চারা এসে তোমরা এখানে বিভিন্ন গেম খেলতে পারবে। এখানেও কিন্তু তোমাদেরকে টিকিট দিয়ে গেম খেলতে হবে। আর এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, এর জন্য কিন্তু এখানে তোমাদেরকে জুতো খুলতে হবে। তো ওপরে ছবি ভিডিও অ্যালাউ নেই, তাই এখানেই এখন আমি ক্যামেরা বন্ধ করছি। One eternity later. আর তোমাদেরকে বললাম ওই সাইডে রয়েছে পিকনিক স্পট, তো সেগুলো তোমাদেরকে চলো একটু ঘুরিয়ে দেখাই, তারপর আমরা বেরিয়ে যাব। পার্কটা কিন্তু 5টার সময় বন্ধ হয়, সেটা তোমাদেরকে জানিয়ে রাখি। আর সামনে দেখতে পাচ্ছ একটা ডাইনোসর রয়েছে, আর এখানে একটা হাতি রয়েছে। বাট চোখে লাইট রয়েছে, কিন্তু 5টার সময় তো বন্ধ হয়ে যায়, কি করে লাইটটা দেখতে পাবো? শীতকালে দেখা যাবে। এখানে একটা গার্ডেন টাইপের রয়েছে দেখতে পাচ্ছ, সামনে প্রচুর প্রচুর ফুল রয়েছে। এখানের পোর্শনটাতেও ফুলের অনেক গাছ রয়েছে। আর ওইখান থেকে কিন্তু শুরু হচ্ছে পিকনিক স্পট রয়েছে, কিন্তু পিকনিক স্পটের ঠিক সামনে দেখতে পাচ্ছ এদিকে পিকনিক চলছে অলরেডি। আর এইদিকে তোমাদেরকে দেখিয়ে রাখি, এইগুলো কিন্তু রয়েছে সেটগুলো। আর এখানে সামনে দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা রয়েছে। এই রয়েছে টোটাল পিকনিক স্পট। তোমরা সামনের দিকে গেলেও কিন্তু পিকনিক স্পট অনেকটাই পেয়ে যাবে, কিন্তু চারিদিকে পিকনিক হচ্ছে বলে আমরা আর যাব না। আর এদিকে দেখতে পাচ্ছ মহিলা টয়লেট রয়েছে। এই রয়েছে টোটাল পিকনিক স্পটটা। তো এখান থেকে আবার আমরা ব্যাক করব। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম কল্যাণী লেক গার্ডেনের সমস্ত ডিটেলস। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কাপলদেরকে বলবো তোমরা কিন্তু আসতেই পারো এখানে একটা গোটা দিনের জন্য সময় কাটাতে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো একটা পার্কের ভিডিও নিয়ে। টাটা।